মালয়েশিয়ায়। নমস্কার, রাজবংশী রান্ধনে তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমার জন্য আমরা নিয়ে চলে এসে স্পেশাল রেসিপি আর সঙ্গে থাকবে স্পেশাল গেস্ট। হয়তো তোমরা সবাই অনেকে কম বেশি চিনেন রাজবংশী ভাইন্স টিম। তো তোমরা আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আজ খুব এনজয় হবে। কিন্তু আমরা একটা কথা আমরা কইছি, দুঃখিত যে আমারই না একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য সামান্য আর কি সাউন্ড আসতে পারে কিছুক্ষণের জন্য, ওই জন্য আমরা আগে তো পারছি না, খুবই দুঃখিত। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলো শুরু করে দিই। তো আমরা প্রথমে জিরা রাইস বানাই নিব। জিরা রাইসের জন্য আমরা হাঁড়িতে হচ্ছে গরম জল বসাই দিই, আর নিয়ে হচ্ছে 2.5 কেজি হচ্ছে বাসমতি চাউল। চাউলগুলো একদম ভালো করে ধুই নিই। জল দিব আমরা হচ্ছে ছোটো এলাচ আর দারচিনি, দিব 1/2 চামচ হচ্ছে লবণ, আর দিব হচ্ছে লেবু, দিব হচ্ছে চাউলগুলা, আর দিব হচ্ছে সাদা তেল, আমার চাল একদম সিদ্ধ হয়ে চলে আসছে, 80% সিদ্ধ হয়ে গেলে এখন নামাই নিব। আমার সামনে উপস্থিত হয়ে গেলে রাজবংশী ভাইন্সের টিম। হ্যাঁ হয়ে গেলে প্রায় হয়ে গেলে তো ফাইনালি আমার চলে আসে রাজবংশী ভাইন্সের টিম। তো আমরা হয়তো সবাই কম বেশি চিনেন। এই যে আমার চলে আসা প্রথম হচ্ছে দেখা তো বাহান দীপু দা, এ তো আমার সবুজ দা, সবুজ দা, বিপুল ভাই আমার, গজাই ভাই। তো তাহলে চলো রান্না বান্না দেখো, বসো খামো বসো। তাহলে এখন কি পাপড় ভাজা আছে নাকি? পাপড় ভাজি হয় না, চিকেন ভাজা হবে। আচ্ছা তাহলে বসে যাও। হ্যাঁ বসো। আমরা এখন দেখি কি কি রান্না হচ্ছে না হচ্ছে, সঙ্গে পড়বো আমার ঠান্ডা ধরিয়া তো অবশ্যই। দুটা পাপড় খাওয়া দাও। হ্যাঁ খাও পাপড় খাই, দুটা পাপড় খাই। পাপড় খাও। ও দারুণ পাপড় দেখা যায়, সাদা পাপড় পিওর আলু না। আর আমার বাড়ির খেলায় কোন সবুজ কালারের রয়গন পাপড় নিয়ে আসে। পাপড় খাও তাহলে, পাপড় খাই। তো গাইস এখন আমরা আসি না সঙ্গে সঙ্গে টিফিন হিসেবে পাই গেল পাপড়। পাপড়টা ভালো লাগে বা খুব সুন্দর পাপড়, ক্রাঞ্চি তো আমরা এখন জিরা রাইস তৈরি করবো, তার জন্য আমরা কড়াইটা বসাই নিয়ে। তো প্রথমে দিব হচ্ছে সাদা তেল, তারপরে দিব হচ্ছে জিরা, ভাতগুলা দিয়ে দিব, আমার জিরা রাইস একদম কমপ্লিট, নামাই নিব। আর পরে গেলাম এরকম ভাবে আমরা ভাজি নিব। এখন আমরা চিকেন রান্না করবো, তার জন্য দিব হচ্ছে তেল, সরষের তেল নিয়েই। আর আমরাই না দেখি বসে
না আমরা সকাল থেকে কোবাটা নাইরি খাইছি আই আচ্ছা নাইরি মানে মুড়ি না আমি ভাত খাইস হ্যাঁ খাইস তার বাড়ি চলে যা আমার ভুল হচ্ছে তুই আগে খাওনি তেলটা গরম হয়ে গেলে দিব হচ্ছে দারচিনি, সাদা এলাচ আর হচ্ছে কয়েকটা লবঙ্গ ফোড়নে, দিব হচ্ছে 2টা তেজপাতা আর দিব হচ্ছে 2টা শুকনো লঙ্কা, দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজি নিব। ইনকা হচ্ছে দিব হচ্ছে রসুন বাটা আর আদা বাটা, কিছুটা নাড়ে নিব। তারপরে দিব হচ্ছে জিরা বাটা আর দিব হচ্ছে শুকনো লঙ্কা বাটা, দিব হচ্ছে একটু নুন, দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া, দিব হচ্ছে কিছুটা লাল লঙ্কার গুঁড়া। এবার ভালো করে মশলাটা এবার কষিয়ে নিব। মশলা থেকে তেল ছাড়ি দিয়া এই সময় এখন আমরা দিয়ে দিব হচ্ছে টমেটোর পেস্ট, ভালো করে কষিয়ে নিব, নাল টমেটো কিন্তু টক ভাব থাকি যাবে। আমার মশলা কষা একদম কমপ্লিট হয়ে গেলে এটা দিয়ে দিব হচ্ছে চিকেন গিলা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ইনকা দিয়ে দিব আমরা হচ্ছে নুন আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, মাটিটা কাটি দেব বড় হয়ে গেলে মাটি এখন কাটি না তাহলে এখন গোটা থেকে গোটাই থাক গোটা ভাঙি খাবো তা ভালো। আচ্ছা আমার মাংস কষা একদম কমপ্লিট। ইনকা এখন দিব হালকা জল, তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে মাংস হচ্ছে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আমরা গরম জলে দিই। আর মাংসটা কিন্তু বেশি পাতলা করবো না, গ্রেভি গ্রেভি থুমো, ওই জন্য কম জল দিয়াই। আমার মাংস তরকারি একদম রেডি। ইনকা এখন দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপরে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, আমার মাংস তরকারি একদম কমপ্লিট। ইনকা এখন দিব ধনিয়া পাতা কুচি ছড়াই দিব আর নাভাই নিব, একটু নাড়ি নিও না নাভাই নিব। সত্যি কথা বলতে একদম অসাধারণ, বাপ রে বাপ। এই প্রথম খাওয়া মুই জিরা রাইস দিয়ে না মাংস, আর মাংসটা যা টেস্ট হয়ে খুব সুন্দর। এরকম নেব একটু মাংস। টেস্ট কিন্তু অসাধারণ। দিতে পারলি মুখ লাই। যাই হোক, খাবারটা খুব সুন্দর হয় আর রান্না খুব ভালো। খুব ভালো। আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে কলা পাতত খাই একদম দেশি ভাবে, মানে কলা পাতে খাওয়া হয়নি আগে, ছোটবেলায় খেয়ে তারপরে আর নাই। তো যাই হোক, কলা পাতে পোলট্রির মাংস জিরা রাইস খুব ভালো, খুব সুন্দর সুন্দর টেস্ট হয়। কুবা গেলে এক কথা একদম পুরা ফ্যান্টাস্টিক, একেবারে একেবারে 10 নাম্বার। পেট ভরে কিন্তু মন ভরিবা না। হ্যাঁ, টেস্টই আলাদা। অসাধারণ বন্ধুরা। খাই দাই পেট টমটম একদম, পেট ভর্তি যা টেস্ট হলো মানে ছাড়বে না। মন ভরিনি কিন্তু পেট ভরিয়া। তো গাইস, আজকে আমরা রাজবংশী রাঁধুনির হাতে রান্না বান্না খাওয়া দাওয়া করলো আর কি।
যাই হোক জিরা রাইস তারপরে চিকেন কষা খুব সুন্দর আর কি রান্না বান্না আর খুব সুন্দর। সবারই ভালো লাগিয়া একদম। আর অ্যাকচুয়ালি ভালো হয়ে রান্না। তো যাই হোক তোমরা চ্যানেলটা একটা দেখেন সবাই আর সাপোর্ট করেন। রাজবংশী রান্ধন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর দেখেন রান্না বান্না গিলা আমার গ্রাম্য দেশি রান্না। তো আশা করি তোমাকে ভালো লাগবে সবার। আর ইউনিক ইউনিক রান্না বান্না হচ্ছে কিন্তু খুবই ভালো লাগে। আরো অনেক কিছু ইউনিক ইউনিক হবে, মানে রান্না তো বোঝাই পান কি কি রান্না হবে, বাড়ি তোমরা ট্রাই করে পারবেন দেখি। হ্যাঁ আমার বেশিরভাগ দেশি মানুষ দেশি রান্না সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন, কারণ নেক্সট ভিডিও ধামাকা নিয়ে আসবে। হ্যাঁ তো আজকের ভিডিও খান তোমার কিরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রান্না তো এই পর্যন্তই। আর রান্নার টেস্ট তো আমরা বুঝে পানো, আমরা এখনো খাওয়া পাইনি, খাইনি কেউ, আমরা আগে খাই। তো যাই হোক সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো রাজবংশী রান্ধন। রান্ধন।